বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ওযুর পদ্ধতি দেখব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানি ব্যবহার করে ওযু করতেন। হাদিসে বর্ণিত যে এই পানির পরিমাণ ছিল প্রায় ১ মুদ। বর্তমান হিসেবে ১ মুদ পানির পরিমাণ হচ্ছে প্রায় ৭৫০ মিলিলিটারের মতো। আপনারা ভিডিওতে এই পানির পরিমাণ কতটুকু তা দেখছেন। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ। অজু শুরু হবে বিসমিল্লাহ বলার মাধ্যমে। এরপর দুই হাত কবজি পর্যন্ত ৩ বার ধৌত করা সুন্নাহ। দুই হাত ধোয়ার সময় আঙুলের মাঝখানে খিলাল করা সুন্নাহ। দুই হাত ৩ বার ধোয়ার পর কুলি করতে হবে এবং নাকে পানি দিতে হবে। কুলি করা এবং নাকে পানি দেওয়ার সুন্নাত অনুযায়ী পদ্ধতি হল, এক আজলা পানি নিয়ে তার একাংশ দিয়ে কুলি করা, বাকি অংশ নাকে টেনে নিয়ে এরপর তা আবার ঝেড়ে ফেলা। এমনিভাবে ৩ বার তা করতে হবে। ৩ বার ৩ আজলা পানি দিয়ে প্রতিবারে পানির একাংশ দিয়ে কুলি করা এবং বাকি অংশ নাকে টেনে নিয়ে নাক ঝেড়ে ফেলা। কুলি করা ও নাকে পানি দেওয়ার পর সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। সমস্ত মুখমণ্ডল ৩ বার ধৌত করা সুন্নাহ। প্রতিবারে মুখমণ্ডলের চুল গজানোর স্বাভাবিক স্থান থেকে চিবুক পর্যন্ত এবং এক কান থেকে আরেক কান পর্যন্ত অঞ্চল পানি দিয়ে ধৌত করতে হবে। পুরুষদের জন্য দাড়ি যদি পাতলা হয় তবে দাড়ির নিচের ত্বক সহ দাড়ি ধৌত করতে হবে, আর যদি দাড়ি ঘন হয় তবে দাড়ির বাহ্যিক অংশ ধৌত করাই যথেষ্ট, আর এক্ষেত্রে দাড়ির ভেতর পানি দিয়ে খিলাল করা মুস্তাহাব। মুখমণ্ডল ধৌত করার পর দু হাত কনুই পর্যন্ত ধৌত করতে হয়। প্রথমে ডান হাত ৩ বার, এরপর বাঁ হাত ৩ বার ধোয়া সুন্নাহ। প্রতি হাতের আঙুলের ডগা থেকে শুরু করে কনুই পর্যন্ত ধুতে হবে। ধোয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন কনুই পানি দ্বারা ভেজে। দুই হাত ধোয়ার সময় আঙুলগুলো খিলার করা সুন্নাহ। কবজি আগে থেকে ভেজা থাকলেও দুই হাত ধৌত করার সময় পুনরায় আঙুলের ডগা থেকে শুরু করে কবজি সহ কনুই পর্যন্ত হাত ধুতে হবে। কনুই সহ দুই হাত ধোয়ার পর মাথা মাসেহ করতে হয়। মাথা মাসেহ করার জন্য নতুন করে পানি দিয়ে হাত ভিজিয়ে নেওয়া সুন্নাহ। মাথা মাসেহ করার পদ্ধতি হল, মাথার সামনে চুল গজানোর স্থান থেকে শুরু করে দুই হাত মাসেহ করে ঘাড় পর্যন্ত নিয়ে যাওয়া, আবার মাসেহ করে পেছন থেকে হাতকে সামনে নিয়ে আসা। মাথা মাসেহ করার ঠিক পরপর কান মাসেহ করা সুন্নাহ। কান মাসেহ করার পদ্ধতি হল, দুই তর্জনী ঢুকিয়ে কানের ভেতরের অংশ মাসেহ করা এবং দুই বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে কানের বাইরের অংশ মাসেহ করা। মাথা মাসেহ করা শেষে দুই পা টাকনু সহ ধৌত করতে হয়। প্রথমে ডান পা ৩ বার, এরপর বাঁ পা ৩ বার ধৌত করা সুন্নাহ। দুই পা ধোয়ার সময় পায়ের আঙুলগুলো খিলাল করা সুন্নাহ। পা ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন টাকনু সহ তা ধোয়া হয় এবং পায়ের উপরের পিঠ এবং নিচের পিঠ সবটুকু যেন পানি দ্বারা ধৌত হয়। অজু শেষে পাঠ করবে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। হাদিসে বর্ণিত যে এই যিকর পাঠ করবে তার জন্য জান্নাতের ৮টি দরজা উন্মোচিত হয়, সে এর যে কোনোটি দিয়ে প্রবেশ করতে পারে। কোনো কোনো বর্ণনায় আরও অতিরিক্ত এসেছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে অধিক তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। অজুর বিবরণ এখানেই শেষ হলো।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.